এই স্কুপ ঢিলা, হ্যাঁ স্কুপ ঢিলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি যাচ্ছি অফিসের কাজে সেগুনবাগিচা কাস্টম বন্ড কমিশনারেটে। আগে বের হওয়ার কথা ছিল, জ্যামের কথা চিন্তা করে একটু পরেই বের হলাম। আর অফিসেও কিছু কাজ ছিল, দেখা যাক জ্যাম কতটুকু পাওয়া যায়। শুরু তো টালি অফিস থেকে শুরু হয়ে গেছে। মেইন রোডে কি অবস্থা দেখা যায়। অটো রিক্সাগুলির মানে মাঝে মধ্যে মন চায় যে নেমে গেছেন থাপড়া। এটা আবার সিগন্যাল লাইটও আছে। তাই বেশ মনে হয় ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে, কোন রকম যে কাজ চলতেছে। এখন মিতালি রোড হয়ে জিয়াতলা দিয়ে বেরিয়ে যাবে। ইমেল গেল এই মাত্র, ছোট ভাই তাদের আসল ভাই বাসায় হয়তো কোনো একটা মিটিং থেকে আসছে, দেখেই বুঝতে পারছে, দেখে এই জন্য হাঁটতে হাঁটতেছে। অবশ্য আমার যত ভিডিও এডিটিং বেশিরভাগই আমার ওয়াইফ, আমি টুকটাক করি, বেশিরভাগই আমার ওয়াইফ আর ওই করে দেয়। হিমেলের বাড়ি অ্যাকচুয়ালি আমাদের এখানেই, মানে আমরা একই জেলার, একই উপজেলার। ওর বাড়ি পৌরসভার কাছাকাছি আর আমারটা একটু দূরে। জিগাতলা কাঁচা বাজার, আর এটা হচ্ছে আমার ওই গোস্তের দোকান, যেখান থেকে গরু মাংস নেওয়া হয়। এই স্কুপ ঢিলা, হ্যাঁ স্কুপ ঢিলা। জিগাতলার কাছাকাছি অলরেডি চলে আসছি, তো একটা জ্যাম পেতে হয়নি। নর্মালি এই রোডে খুব জ্যাম থাকে, তো এখন জেনারেলি আজকে খুব কমই। এদিকে রোড খুবই ফাঁকা, ছুটির জন্য কম জ্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বাবু ভাই, হ্যালো। আমি তো একটু বাইরে আসছি, আমি অফিসে ওই একটু বন্ড কমিশনারেটে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু বন্ড কমিশনারেটে যাচ্ছি, আমি অফিস থেকে বের হয়ে মানে ওই সেগুনবাগিচার দিয়ে যাচ্ছি, তো আমি আইসে দেখে চেক করে পাঠিয়ে দিব। ওকে ভাই।
জ্যামে চিন্তা করে এখন জ্যাম পেলাম। আশা করি ওই দিন খুব একটা জ্যাম হবে না, মোটামুটি ফাঁকা আছে। জ্যাম তো মনে হচ্ছে ভালোই, কতক্ষণ সেটা পুলিশ আঙ্কেল ভালো একটা কাজ করছে, রাস্তার উপরে রেখে উনি জিনিসটা নেমে সরাই দিল। আর সাধারণ মানুষজন ফুটওভার ব্রিজ আছে, তারপরেও নিচে দিয়ে মানে কিছু সময় সঞ্চয় করার জন্য রোড দিয়ে নিচে দিয়ে চলাফেরা করে। সেক্ষেত্রে এই যে ওনারা কষ্ট করে এই জিনিসগুলি ঠিকঠাক করে দেওয়া যায়, ফাঁক করে রাস্তা ক্রস করতে হবে। এগুলো হচ্ছে স্বভাব। এই যে এই গাড়িটা শোভা যাবে, চাইলে বাম পাশে জায়গা ছিল চাপায় রাখতে পারতো, ডান পাশের জায়গাটা খালি করে দিয়ে। আর কিছুটা দূরে বাংলাদেশের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ। কারণ রঙ্গমঞ্চ বলার কারণ হচ্ছে যে যা কিছুই হোক শাহবাগ বন্ধ। আর এই শাহবাগে যদি কোনো কিছু হয়, মনে করেন যে পুরো সিটিতে জ্যাম লেগে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঢাকা সিটির, শাহবাগ। গরম পড়ছে অনেক, অলরেডি মাথা ঘেমে অবস্থা খারাপ। আবার ক্রস করে আসলাম। এখান দিয়ে যদি জ্যাম না থাকে একটু বাইক টানা যায়, নর্মালি ওই রোডগুলি দিয়ে বাইক টানা খুবই কষ্ট। একসময় ছোটোবেলার স্মৃতি শিশু পার্ক ছিল, এখন আর নেই। টান দিতে চেয়েছিলাম, বলো না। এখন রিসেন্টলি এই রাস্তার মাঝখানে ওই ভাঙাগুলি খুব ডেঞ্জারাস হয়ে যাওয়া হয়েছে। রমনা দিতে পাবো না। যতটুকু পারি জেন্টাল থাকার চেষ্টা করি। কিন্তু তারপরে মাঝে মধ্যে অনেক মেজাজ খারাপ হয়ে যায় অনেক কিছুর উপরে।